প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে যেখান থেকে বসে ভিডিওটি দেখতে পাচ্ছেন আমার সেটের সামনে থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। দর্শক, আজ যে কথাটি আমরা বলবো, যে বিষয়টি নিয়ে আমরা কথা বলতে যাব, সেটি হচ্ছে পার্বত্য শান্তি চুক্তি। শান্তি চুক্তি পক্ষে বিপক্ষে অথবা বাস্তবায়ন অথবা বাতিল, এদিকে আমরা যাব না। তবে আমাদের দৃষ্টিকোণ থেকে কয়েকটি বিষয় আমরা ক্লিয়ার বলতে চাই এবং আমরা ক্লিয়ার জেনেছি, দেখেছি, সরজমিনে পেয়েছি এবং আমরা প্রত্যক্ষদর্শী হিসেবেও আমরা দেখে এসেছি। পার্বত্য চট্টগ্রামকে কেন্দ্র করে যে অস্থিতিশীলতা, অস্ত্রের ঝঞ্ঝনানি, অস্ত্রের মহড়া দিচ্ছে কিছু সশস্ত্র পাহাড়ি উপজাতিরা, এইদেরকে নিয়ে আমাদের একটি কিন্তু অ্যানালাইসিস আছে। সেখান থেকে আমরা যা পেয়েছি, আমরা দেখেছি শান্তি চুক্তি, তারা পুরোপুরি শান্তি চুক্তির যে সুফলটি রয়েছে, সেই সুফলটি কিন্তু এই তিন পার্বত্যর যারা উপজাতি রয়েছেন তারা কিন্তু পেয়েছেন। কিন্তু শান্তি চুক্তির যে কটি পয়েন্ট বা ধারা রয়েছে, সব কটি কিন্তু উপজাতিদের পক্ষে গিয়েছে এবং তারা কিন্তু তার সুফল নিয়েছে। একেবারে পই পই করে প্রতিটি সুফল কিন্তু তারা পেয়েছে এবং নিয়েছে। কিন্তু পক্ষান্তরে আমি আবারও বলে দিচ্ছি, পাহাড়ি বাঙালি এই দিকে আমি যাচ্ছি না। আমি যাচ্ছি আমার কাছে আমার সরকার, আমার রাষ্ট্র, আমার ভূখণ্ড, এইটা কিন্তু আমাদের মাথা ব্যথা। হ্যাঁ প্রিয় বন্ধুরা, আমরা বলতে চাচ্ছি শান্তি চুক্তির যে কটি সুফল রয়েছে সেগুলো কিন্তু শান্তি চুক্তির পরে উপজাতিরা কিন্তু পেয়েছে, নিয়েছে, সুবিধায় পরিপূর্ণভাবে নিয়েছে। কিন্তু আমরা কি পেয়েছি, সরকার কি পেয়েছে, রাষ্ট্র কি পেয়েছে তাদের থেকে? শান্তি চুক্তি শুধু বাস্তবায়ন বা সুফল কি তাদের জন্য প্রশ্ন থেকে গেল। বিষয়টি এখনও পরিপূর্ণভাবে প্রশ্নবিদ্ধ। প্রিয় দর্শক, আপনারা জানেন শান্তি চুক্তির পরে প্রতিটা উপজাতি কিন্তু সমতলে এসেছে, চাকরি করছে, কোটা নিয়েছে, গভর্নমেন্ট জব করেছে। একেবারে মন্ত্রী মিনিস্টার থেকে শুরু করে, ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে, কনস্টেবল থেকে শুরু করে ইপিজেড পর্যন্ত তাদের বিশাল একটি টিম আকার জব করছে। প্রতিটি জায়গাতে কিন্তু তারা জব করছে। আপনি শুনে আশ্চর্য হন, তারা কিন্তু শহরে, ঢাকা, চট্টগ্রাম মহানগরে, বৃহত্তর সিটিগুলোতে কিন্তু তারা ফ্ল্যাট কিনছে, বাড়ি করছে, গাড়ি করছে, জায়গা কিনছে। জায়গা, ফ্ল্যাট, বাড়ি, গাড়ি এগুলো করার পিছনে কিন্তু অবশ্যই তার বৈধতা, নাগরিকত্ব থাকতে হয়। শান্তি চুক্তির পর কিন্তু তারা কিন্তু নাগরিকত্ব পেয়েছে, তাদের ক্ষতিভুক্ত জায়গা হয়েছে। এরপর থেকে তারা কিন্তু সকল সুফল নিয়েছে। বিভিন্ন দপ্তরের চাকরি বলেন, জায়গা কিনে বলেন, বাড়ি করে, গাড়ি করা, সব কিছু করেছে। এখন কথা হলো, পয়েন্ট টু বি নোটেড, আমরা পাচ্ছি কি? সরকার পাচ্ছে কি? রাষ্ট্র পাচ্ছে কি? অথবা বাঙালি বা প্রশাসন পাচ্ছে কি তাদের কাছ থেকে? হ্যাঁ বন্ধুরা, আপনারা হয়তো জেনে থাকবেন, পার্বত্য চট্টগ্রামে একজন বাঙালি তার এনআরআই কার্ড অর্থাৎ জাতীয় পরিচয়পত্র ব্যবহার করার লিমিটেশন থাকে। সে ওখানে জায়গা কিনতে হলে তার এনআইডি কার্ড দিয়ে কিনতে পারছে না। রাজার সনদ লাগবে, প্রতি শতকে 25 থেকে 50,000, 1 লাখ টাকা পর্যন্ত তাদেরকে চাঁদা দিতে হয়। পার্বত্য চট্টগ্রামে যদি কোনো ব্যবসা করতে যেতে হয়, তাদেরকে টোকেন মানি দিয়ে টোকেন নিতে হয়। আপনারা আরও শুনে আশ্চর্য হবেন, চট্টগ্রাম, ঢাকার বিভিন্ন জায়গা থেকে পাশ করা যে লিগ্যাল ডক্টরগুলো আছে, তারা কিন্তু এই তিন পার্বত্যতে চেম্বার করার জন্য, পেশেন্ট দেখার জন্য, রুগী দেখতে গেলে তাদেরকে একটি মাসওয়ারা দিতে হয়, অর্থাৎ টোকেন মানি দিতে হয়। সেই সাথে ওষুধ কোম্পানির যে গাড়িগুলি পার্বত্য চট্টগ্রাম প্রবেশ করে থাকে, বিভিন্ন ওষুধ মেডিসিন কোম্পানির গাড়িগুলি, তাদেরকে কিন্তু একটি টোকেন দিতে হয় এবং তাদেরকেও মাসওয়ারা দিতে হয়। শুধু তাই নয়,
আমাদের বাঙালিরা কোথায় চাষ করবে, কোথায় ভিজিট করবে, কোথায় ঘুরবে, এমনকি পর্যটকরাও, সেটাও কিন্তু লিমিটেশন থেকে যায়। পর্যটকরা এখন পর্যন্ত সাজেক ঘুরতে যেতে হলে বাংলাদেশ সেনাবাহিনীর পাহারায় যেতে হয়। এখানে একটি প্রশ্ন রেখে যাচ্ছি আপনাদের উদ্দেশ্যে। আমার দেশের ভূখণ্ড সাজেক, সেখানে ঘুরতে গেলে পর্যটকদের কেন 3 বাহিনীর পাহারা লাগবে, সেনাবাহিনীর পাহারা লাগবে কেন? আমরা একটু আগেই একটু পিছনে ফিরে যাই। আমরা আগেই বলেছি সমতল কিন্তু তারা কিন্তু বিচরণ করছে, অবাধে বিচরণ, বাড়ি গাড়ি করছে, জায়গা কিনছে, চাকরি করছে। তাদের জন্য কিন্তু সমতলে কিন্তু পাহারা লাগছে না, তাদের সিকিউরিটি লাগছে না, বডিগার্ড লাগছে না। কিন্তু পাহাড়ের মধ্যে যখন বাঙালিরা যায়, কোনো কর্মে করতে যায়, বেড়াতে ঘুরতে যায়, পর্যটকে যায়, তাদের পিছনে সেনাবাহিনীর পাহারা লাগে। কিন্তু কেন? এই প্রশ্নগুলোর উত্তর কি আমরা খুঁজেছি কখনো? প্রিয় বন্ধুরা, আমাদের অনুসন্ধানে অথবা আমরা যে জিনিসটা পেয়েছি, আমরা দেখেছি পার্বত্য শান্তি চুক্তির যে কটি পয়েন্ট রয়েছে, সেখানে কিন্তু বাঙালি এবং পার্বত্য চট্টগ্রাম উপজাতি চাকমা সহ সকল পাহাড়িদের সাথে একটা বন্ধুত্বপূর্ণ, সৌহার্দ্যপূর্ণ ভ্রাতৃত্ববোধ গড়ে তোলা, সেই সাথে তাদেরকে তারা যে অবস্থানে আছে 3 পার্বত্য থেকে তাদেরকে ডেভেলপ করে আনা, সভ্যতা সমাজ দেখানো, আজ কিন্তু তারা কিন্তু সবই হয়েছে। আপনাদের একটু কথা বলে রাখি, আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি পিচ ডালের রাস্তা উপজাতি চাকমারা কিন্তু চোখে দেখেনি, গাড়িও কিন্তু তারা ঠিকমতো দেখতো না, গাড়ি দেখতে তারা লুকিয়ে যেত, পিচ ডালের রাস্তায় হাঁটতে গেলে তারা ভয় পেত। বাঙালি যেখানে থাকে সেই রাস্তাগুলিতে কিন্তু তারা আসতো না। আজ তারা কিন্তু আমাদেরই কিন্তু ভূখণ্ডের প্রধান যে মহানগরগুলো রয়েছে সেখানে জব করছে, সেখানে কিন্তু বাসা বাড়ি নিয়ে তারা কিন্তু থাকছে, অবাধে বিচরণ করছে। আরেকটি কথা বলে রাখি, তারা কিন্তু বারবার একটি কথা বলে আমাদের বাঙালিদেরকে যে সেটেলার, কীভাবে সেটেলার হবে? আমার ভূখণ্ডের মধ্যে, বাংলাদেশের মানচিত্রের মধ্যে, বাংলাদেশের সীমানার ভিতরে যদি আমার কোনো বাঙালি ভাই বোন যদি তার এনআইডি কার্ড দিয়ে যদি জায়গা কিনে ঘর করে, তাকে সেটেলার কেন বলা হবে? এটা তীব্র প্রতিবাদ জানিয়ে গেলাম, এখানে একটি প্রশ্ন রেখে গেলাম আপনাদের কাছে, তারা কেন সেটেলার হবে? আমার ভূখণ্ডের মধ্যে যদি তারা যদি তাদের এনআইডি কার্ড যথোপযুক্তভাবে ব্যবহার করে, কেন একজন বাঙালি তার এনআইডি কার্ডটি পাহাড়ে ব্যবহার করতে পারবে না? এনআইডি কার্ডের সীমানা তো শুধু সমতলের জন্য দেওয়া হয়নি আমাদেরকে। এনআইডি কার্ড সমতল, পাহাড়, বন্দর যেখানে হোক সমানভাবে প্রয়োগ করা যাবে, কারণ এটি একটি জাতীয় নাগরিকত্ব, জাতীয় সনদ। প্রিয় বন্ধুরা, এই বিষয়গুলো ক্লিয়ার না হলে ওরা সবসময় ওদের সুবিধাগুলো নিবে, সরকার, রাষ্ট্র অথবা বাঙালিরা কোনো সুযোগ সুবিধা পাবে না, তা তো হয় না। তারা 3 পার্বত্যকে জিম্মি করে রেখেছে, যেটি যুগ যুগ ধরে আমরা দেখেছি এটি একটি কালো শক্তি বা কালো খাবার ইন্ধনে কিন্তু এই 3 পার্বত্য জিম্মি করে রেখেছে, যেখানে আজ পর্যন্ত আমাদের বাংলাদেশ সেনাবাহিনী সহ আমাদের বাঙালিরা অনিরাপত্তাহীনতায় ভুগছে। কিছু হতে না হতেই দেখা যায় প্রশাসন বা সরকার বা রাষ্ট্রীয় বাহিনীর উপরে তারা অতর্কিতভাবে হামলা চালিয়ে থাকে। তীব্র নিন্দা জানানোর মতো কাজ এটি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনুরোধ করব, 3 পার্বত্যতে যারা বসবাস করছেন, পাহাড়ি, বাঙালি, উপজাতি, সবাই সমানভাবে নিজেদেরকে বাংলাদেশি ভাবুন, বাংলাদেশকে নিজের মা, নিজের দেশ, নিজের ভূখণ্ড ভাবুন। 3 পার্বত্য নিয়ে কোনো চক্রান্ত, কোনো ধরনের স্বৈরাচারী চিন্তা, কোনো ধরনের অপশক্তির ছবল দিতে এই বাঙালি জাতি দিবে না। এটি একটি সম্পূর্ণ কল্পনাতীত চিন্তাভাবনা। আসুন এই কল্পনাতীত চিন্তাভাবনা থেকে আমরা বেরিয়ে আসি, নিজেদেরকে বাঙালি ভাবি, নিজেদেরকে বাংলাদেশি ভাবি। বাংলাদেশ নিজের দেশ, বাংলাদেশ সরকার আমার সরকার, বাংলাদেশের বাহিনী, প্রতিটা বাহিনী আমার বাহিনী, যেমন আপনারও তেমন বাহিনী। বাংলাদেশ সরকারের আমাদের প্রতিটা বাহিনীকে সম্মান করুন,
সম্মান করুন বাংলাদেশ সেনাবাহিনীকে। বাংলাদেশ সেনাবাহিনী আপনাদেরকে যেভাবে দুর্গম অঞ্চলে চিকিৎসা দিচ্ছে, খাদ্য সহযোগিতা দিচ্ছে, তারপরও বাংলাদেশ সেনাবাহিনীর থেকে আপনারা গন্ধ খুঁজছেন সবসময়। এইগুলি ছেড়ে আসুন, সভ্য সমাজে আসুন, সত্যের পথে আসুন। আসসালামু আলাইকুম।